এই গ্রামে আছে কিনা আমি জানি না, তবে গ্রামটা দেখে মনে হলো সবাই গজল প্রেমিক মানুষ। তবে এই গজলের অনেক মানুষ বিরোধিতা করে, গজল টজল দিস নে, গজলতে ফালতু টাকা নষ্ট করিস নে বাবা, ও শিল্পী টিল্পী এসে গান গাইবে, গান গেয়ে চলে যাবে, টাকা নিয়ে দিস নে, একদিনই কর ওয়াজ দে। আমি আমার জন্য বলছি না, আমি সমাজের জন্য বলছি, যুবক ভাই বোনদের জন্য বলছি এই কথাটা। আজকে ঈদের চাঁদ ওঠার আগে এমন কোন জায়গা দেখাতে পারবেন যে যেখানে ফাংশন হতো না? ফাংশন, ডান্স, হাঙ্গামা হতো না? দেখাতে পারবেন? প্রত্যেকটা জায়গায় কাদের ওখানে হতো না? ছোয়ানি হতো না? ছোয়ানি তো একটুখানি গেলাম, দেশলাইয়ের খোলের মতন। ছোয়ানি আমি গেছি তো, ওখানে কি করে হবে? ওর লোক তো মাঠে ঘাটে, সব হবে কি করে ওখানে ফাংশন? আমি রোডের কথা বলছি, যেখানে ফাংশন হতো, যেখানে ফাংশন হতো। তবে হ্যাঁ, আমি একটা জিনিস দেখেছি, ফাংশন আপনার পিঠা পুকুর বা আপনাদের এই ভাঙর সাইডটা, তোমাদের আশেপাশে ভাই আর কি জায়গার নাম আছে? ছোয়ানি কি গুছড়িয়া নাকি একটা আছে না? ছোয়ানি গুছড়িয়া এরকম একটা আছে, তারপরে পিঠা পুকুর, নাটা পুকুর, মানে ভাঙরের সাইডের দিকে আমি খুব একটা ফাংশন দেখিনি, যেহেতু এখানকার মানুষ কষ্ট করে এই যে মাঠে খাটে, খেটে টাকাগুলো খাওয়া, এরা নষ্ট করে না, এদিক থেকে এরা খুব ভালো। তবে যত টাউনের দিকে যাবে, যত মানে বড় বড় জায়গায় যাবে, এমন কোন জায়গা নেই যে সেখানে ফাংশন হতো না। কিন্তু আল্লাহর পাকের ইচ্ছায় আজকে আমাদের আমাদের কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জায়গায় গেছি, বারাসাত, আমডাঙ্গা, আমাদের নিউ টাউন, আরো যে বনগাঁর দিকে, যেখানে ফাংশনে বড় বড় ফাংশন হতো, বড় বড় স্টেজ হতো, গানের গায়কের এসে গান গাইতো, সেই স্টেজে পরের বছরকে আমরা গজল করে এসেছি, ফাংশন বন্ধ। তো আজকের এই গজলের মাধ্যম দিয়ে আমার যুবক ভাইরা পরিবর্তন হয়েছে, যুবক ভাইরা গান বাজনা থেকে দূরে এসেছে, আমার বোনেরা পরিবর্তন হয়েছে, গান বাজনা ছেড়েছে, আমার মায়েরা পরিবর্তন হয়েছে, স্টার জলসা ছেড়েছে, আমার সব আজকের মানুষগুলো তারা গান বাজনাগুলোকে ভুলে গেছে, এখন আর গানটা শোনা যায় না, এখন এই গজল আর গজল। অর্থাৎ যদি আমাদের এই গজলের দ্বারা বাচ্চা কাচ্চাগুলো গান থেকে দূরে থাকে, মা বোনেরা ভাইরা যদি গান থেকে দূরে থাকে, তবে এটা এই গজলটা দেব আপনার জন্য সার্থক হয়েছে। তবে যারা বিরোধিতা করে তারা ঠিকই করে, যেহেতু শিল্পী সবাই এক নয়, কিছু শিল্পীরা আছে যারা একেবারেই ফাংশনের মতো করে ফেলে, তো সেক্ষেত্রে সে ব্যাপারটা আলাদা জিনিস, আমি কারোর বদনাম করতে চাই না, কখনো করিনি, আল্লাহ পাক আমার দিয়ে যেন না করায়। তো যাক, সবাই ভালো করে অনুষ্ঠান করুক, আর আপনারা যদি শিল্পীদের সঙ্গে সাথ দেন, শিল্পীরা ভালো অনুষ্ঠান করবে ইনশাআল্লাহ। অনুরোধ জানাবো আপনাদেরকে, বিরোধিতা করবেন না, গজলটা হোক, তাতে করে সমাজ পরিবর্তন হবে, যুবক ভাইরা পরিবর্তন হবে। অনেক কথা হলো, অনেক গজল হলো, আজকে যে সমস্ত ভাইরা অনেক পরিশ্রম করেছে, পরের বছর, আজকে এই বছর যদি 100 টাকা দেন, পরের বছর 200 টাকা করে দেবেন, খবরদার। আর মা বোনদের কাছে বেশি করে দেবে তোমরা, কারণ ভান্ডার ফান্ডার হয়েছে এখন সব, মায়ের ঠিক দেবে, কোনো অসুবিধা নেই, চেয়ে নেবে, ঠিক আছে? মায়েরা যদি 100 টাকা করে এই বছর দেয়, পরের বছর বলবে 200 টাকা দিতে বলেছে, হ্যাঁ খবরদার, মনে থাকার জন্য। চলে দক্ষিণ ঘটকপুকুর